যেমন আমাদের একটা কমন এই আছে, যেমন সে যখন কিছু বলে আমি ওমা, মানে এই এই এক্সপ্রেশনটা হচ্ছে ব্যাক করলে খুব কঠিন। আর একটা হচ্ছে যে আল্লাহ রে, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ যদি বলে যে ভাই আপনার নাটকটা ভালো লাগছে বা আপনার অভিনয় ভালো লাগে, এটা ডেফিনেটলি একজন আর্টিস্ট হিসাবে খুবই ভালো লাগার বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে কেন পাচ্ছেন না, আমি ইদানিং প্রচুর কাজ করছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকি, যার কারণে যে দিনগুলো ফ্রি থাকে একেবারে পরিবারের সাথে সময় কাটাতে চাই। তো আজকে একদিন ফ্রি ছিলাম, আসলাম এই জায়গায়, এসে তো আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। সো সব মিলিয়ে আমার কাজের ক্ষেত্রে বলবো খুবই ব্যস্ত, এবং খুব ভালো লাগে যখন মানুষ আমাকে বলে যে আমার অভিনয় ভালো লাগে। ব্যক্তি জীবনে না প্রভাব ফেলে না, কারণ আমার মিডিয়া লাইফ এবং আমার পার্সোনাল লাইফ দুইটাই আলাদা। আমি আমার পরিবারের, আমার ওয়াইফ, আমার বাচ্চা আছে, আমি তারা খুব বেশি আমার নাটক দেখে রেগুলার, কিন্তু আমি বাসায় গিয়ে খুব বেশি গল্প করি না, আমার কাজের বিষয়গুলোতে গল্প করি না। যদি কোনো হাসির কোনো কিছু হয় সেক্ষেত্রে একটু গল্প করি। সেই জন্য আমার মিডিয়া লাইফের সাথে আমার যে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এটাতে খুব বেশি হ্যাম্পার হয় না, বাট খুব স্যাক্রিফাইস করে, কারণ আমি মাসে মিনিমাম 25 ডেজ শুটিং করি এখন। তো যার কারণে পরিবারের অনেকের সাথে সময় দিতে পারি না। এমন হয় যে সকালবেলা আমি বাসা থেকে বেরোলাম, আমার বাচ্চা ঘুমাচ্ছে, রাতে এসে দেখে বাচ্চা ঘুমাচ্ছে। সো ওরাও স্যাক্রিফাইস করে, না হলে আসলে এত কাজ করতে পারতাম না। আসলে ওইভাবে স্পেসিফিকলি বলা যাবে না, কারণ আদিবাসী মিজান ভাইয়ের সাথে যারা শুটিং করে ডেফিনেটলি আসলে শুটিং করাটা টাফ হয়ে যায়, কারণ উনি স্ক্রিনে যতটা হাসির এলিমেন্টস দেয় তার চেয়ে বেশি হচ্ছে স্ক্রিনের বাইরে উনি অল টাইম হচ্ছে হাসি এবং মজার ছলে কাজ করে। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বললাম যে আমি এরকম একজন ডিরেক্টরকে দেখলাম গত 1 বছরে কোনোদিন কলম হাতে দেখি নাই, তার হাতে কোনোদিন কলম ছিল না। এমন হয় যে মিজান ভাই লুঙ্গি পরে ডিরেকশন দিচ্ছেন, যেটা অনেকেই জানে না মিডিয়ার। একটা লুঙ্গি পরে খালি গায়ে ডিরেকশন দিচ্ছেন, একটা প্যান্ট পরে খালি গায়ে খালি পায়ে ডিরেকশন দিচ্ছেন, বা শুয়ে আছেন, শুয়ে মাঠের মধ্যে ডিরেকশন দিচ্ছেন, মানে সিন হচ্ছে মিজান ভাই শুয়ে আছেন ওখানে মাটিতে, শুয়ে শুয়ে ডিরেকশন দিচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে একটা হাসির ব্যাপার দাঁড়ায়। আর বেসিক্যালি আসলে আমি যখন কাজ শুরু করি, আমি থিয়েটারের ছেলে, 2005 থেকে আমি থিয়েটার করি সুবচন নাট্য সংসদে, প্রায় 19-20 বছর। তো শুরুতে আসলে এক ধরনের সিরিয়াস কাজ করতাম। যখন মিজান ভাইয়ের সাথে আমার পরিচয়, তারপরে উনিই প্রথম, যদিও আমার থিয়েটারে প্রথম আমি হাসির মানে কমেডি নাটক করেছি থিয়েটারে, তারপরে আমি ভুলিয়ে গেছি যে আসলে মানে হাসির বিষয়টি ম্যাক্সিমাম সময় আমাকে বলা হতো আমি বাপ্পারাজ, ইলিয়াস কাঞ্চন, নাটকের কান্নাকাটির বিষয়। তারপর যখন মিজান ভাই আমাকে পেল, উনি বললো যে ওকে ফাইন, তুই পারবি। আমি মিজান ভাইকে একটা কথাই বলছি যে ভাই আমি শূন্য হাতে আসছি আপনার কাছে, সো আপনি যা বলবেন সেটাই আমি করব, কোনো সমস্যা নাই, কারণ আমি আর্টিস্ট, আমি থিয়েটার আর্টিস্ট, আমি সব ধরনের কিছু না কিছু জানি। সো ওই মিজান ভাইয়ের হাতে পড়া, উনি আসলে কমেডি বলেন এই গল্পে আমাকে নিয়ে আসা, এবং উনি যা বলেন আসলে আমি একটু চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করি। সবার সঙ্গে তো একসাথে বসবাসও করা যায় না, যখন যার সাথে আসলে এখনকার সময় যে নাটকগুলো আসছে ম্যাক্সিমামই আসলে আমরা যদি বলি ভিউটার একটা ব্যাপার থাকে, সত্যিকার অর্থে এটা মেনে নিতেই হবে। যখন যে সময়টা আসে, এই সময় যার সাথে আসলে কাজ হয়ে যায়, ভিউ আসে, তখনই প্রডিউসাররা বা অন্যান্য ডিরেক্টর হুমড়ি খেয়ে পড়ে তাকে নিয়ে বানানোর জন্য। তো যখন যার ক্ষেত্রে ভালো ভিউ পাওয়া যায় তাকে নিয়ে বানানো হয়। তো এটা আসলে অনেক সময় ব্যক্তিগত চয়েসও থাকে না। আর আমি এরকম একজন আর্টিস্ট, আমি ম্যাক্সিমাম আর্টিস্টের সাথে কাজ করতে চাই, যদি না অন্য কোনো প্রবলেম থাকে। আমি অনেকের সাথে কাজ করতে চাই, এবং আমি বলি না যে তার সাথে করি না, ওর সাথে করি না, সবার সাথেই কাজ করতে চাই। এখন এই ইন্ডাস্ট্রি বা ডিরেক্টর বা প্রডিউসার যারা আসলে টাকা খরচ করে নাটক বানায়, তাদের উপরেই অনেক সময় ডিপেন্ড করে। আমি যদি বলি ওর সাথে কাজ করবো শুধু, অন্যদের সাথে করবো না, এটা ঠিক নয়। যে আর্টিস্ট হিসেবে আমি সবার সাথে কাজ করতে চাই, তুলনামূলকভাবে কাজ করি, হয়তো কারোর সাথে একটু বেশি হয়ে যায়, কারোর সাথে একটু কম হয়। পর্দার বউ আজকেও তার সাথে দেখা হয়েছে, আজকে আমাকে ডেকেছে, স্বামী বলে ডেকেছে, আর তার তো বড় আছে, কিছুক্ষণ আগে ডিরেকশন দিয়ে মানে কথা বলে গেছে। সো দুর্দান্ত লেভেলের একজন অভিনেত্রী, তার সাথে আমার এই সিরিজের আগে আমার সাথে কাজ, আমরা বন্ধু। সো মানে এত চমৎকার তার ডায়লগ প্যাটার্ন, এক্সপ্রেশন, এজ এ কোয়ার্টিস্ট হিসেবে আমাকে মুগ্ধ করে, এবং আমি সবসময় চাই যে আমার কোয়ার্টিস্টটা ভালো হোক। যেহেতু আমার থিয়েটারের একটা অভিজ্ঞতা আছে, সো আমি অভিনয়টা মানে বলি না যে খুব বেশি বুঝি, তবে ফেল করার মতো না, মানে 33 পাবো ইনশাল্লাহ, এটা আমার এত বছরের এক্সপিরিয়েন্স। সো আমার কোয়ার্টিস্ট যখন একেবারে আমি যখন ডায়লগটা দিই বা সেই যখন ডায়লগটা দেয়, সো মানে মানুষের প্রকৃতি হচ্ছে দুর্দান্ত লেভেলের একটা মানে এক্সপ্রেশন দেয় এবং ডায়লগগুলো চমৎকার দেয়, যার কারণে আমারও ইজি হয়ে যায় কাজ করা অবশ্যই। এটা তো খুবই টাফ আসলে, অভিনয়টা তো যেখানে সেখানে মানে হুটহাট করে হয় না। যেমন আমাদের একটা কমন এই আছে, যেমন সে যখন কিছু বলে আমি ওমা, মানে এই এক্সপ্রেশনটা হচ্ছে ব্যাক করলে খুব কঠিন। আর একটা হচ্ছে যে আল্লাহ রে, মানে এরকম একটা ও যখন কিছু বলে তখন আমি নিতে পারি না, কারণ ও তো ব্যাককল। আসলে ব্যাককলটা আমাদের সমাজে তো সহজে কেউ নিতে
পারে না। তো আমি ম্যাক্সিমাম সময় আমি ঝামেলার মধ্যে পড়ি। ওর যে বাচ্চা স্বরূপ যে ব্যাকল ইয়াটি এইগুলো রিসিভ করতে আমার আসলে এক্সপ্রেশনটা বেশি থাকে। ও যখন কোনো কিছু বলতে যায় বা অ্যাক্টিংটা করে ব্যাকলগিরি, যখন আমরা বুঝি না, একেবারে বোকা হয়ে যায়, তখন ও বলে বুঝুনি, বুঝিয়ে বলছি। মানে এই যে বুঝিয়ে বলছি, মানে এত বাচ্চা সুলভ ভাবে বুঝায় যেন মানে আমরাও বুঝি, দর্শকও বুঝে। আসলে টাফ ওর সামনে আমার কাজের প্রচুর কাজ আসবে। মিজান ভাইয়েরও মিনিমাম 15টা নাটক আসবে এই ঈদে। 15টার মধ্যেই আমি আছি। খুব চমৎকার চমৎকার গল্প, এবং আমার বিশ্বাস এই নাটকগুলো যে এই ঈদে আসে, বাংলাদেশের মানুষ মানে জাস্ট কি বলে সেটাকে স্তব্ধ হয়ে দেখবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে ব্যাককলের সুবিধাটা হচ্ছে এর চেয়ে বেশি ভিউ কিন্তু অনেক নাটক আছে, 50 মিলিয়ন 100 মিলিয়ন ভিউ আছে, কিন্তু ব্যাককলের সুবিধাটা হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স মানুষ ভাবে এটা তার জীবনের গল্প, এবং ডায়লগগুলো সহমুখস্থ। এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট। হয়তো এটা 10 মিলিয়ন 15 মিলিয়ন, কিন্তু এটার প্রত্যেকটা ডায়লগ হচ্ছে মানুষ মজা পায়। সো আমার বিশ্বাস সামনে যে 15 থেকে 20টা নাটক আসবে, বাংলাদেশের মানুষ নতুন করে আবার চিন্তা করবে, এবং প্রত্যেক মানুষ যখন দেখবে এবং তারা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে, এই শব্দগুলো এবং এই ডায়লগগুলো ইউজ করবে। আমার বিশ্বাস, আমি ডায়লগগুলো না বলি, কিন্তু যখন অনিয়ারে আসবে মানুষ এই ডায়লগগুলো রাস্তাঘাটে, মানে গাড়িতে, যারা রিক্সা চালক তারা বাজারে, সব জায়গায় এই ডায়লগগুলো বলবে, এটা আমার বিশ্বাস। সো আমিও চাই যে যারা দর্শক আছে, বাংলা নাটকের দর্শক আছে, তারা বেশি বেশি আমাদের নাটক দেখবেন। যারা মানে বাংলা নাটককে ভালোবাসেন তারা আমাদের পাশে থাকবেন।